যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আগামী নির্বাচনে জয়ের পরিকল্পনা করার চাইতে নতুন করে নিজ দলের আস্থা অর্জনেই বেশি নজর দিতে হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিপর্যয়ের পর প্রতিদিনই নতুন পরীক্ষার মুখে পড়ছেন ডেমোক্রেটিক দলের এই নেতা। দলে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এ দাবি আরও গতি পেয়েছে ডেমোক্রেট শিবিরের গুরুত্বপূর্ণ অর্থদাতা হলিউড তারকা জর্জ ক্লুনি যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর নিজ দলের মধ্যেই বেশ চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮১ বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল তা দিন দিন আরও জোরালো হচ্ছে। নিজের দলের নেতা ও প্রধান ফান্ড সংগ্রহকারীরা অনেকেই এখন তাকে নির্বাচনে চান না। বাইডেন বিরোধীদের এ তালিকা দিন দিন বড় হচ্ছে। এরই মধ্যে হলিউড তারকা জর্জ ক্লুনি নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। লেখায় তিনি বলেন, ২০১০ বা ২০২০ সালে যে বাইডেনকে তিনি দেখেছিলেন তার সঙ্গে আজকের বাইডেনের কোনো মিল নেই। ক্লুনির এ মন্তব্যকে বাইডেনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন না বাইডেন, বরং প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অটল। উইসকনসিন থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত ২০টিরও বেশি বিশাল সমাবেশ করেছি। এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এখনো নির্বাচন করার মতো জনপ্রিয়তা আমার আছে, আর সে নির্বাচনে জয় আমারই হবে। যদিও এসব কথায় দলে তার অবস্থান শক্ত হচ্ছে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এর মাঝেই মার্কিন সিনেটর পিটার ওয়েলস সহ প্রতিনিধি পরিষদের ৭ জন প্রতিনিধি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর আবার বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কেমন করবেন তা অনিশ্চিত। আর এই বিতর্ক হতে যাচ্ছে নির্বাচনে মাত্র মাস দুয়েক আগে। সেখানে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর আর তেমন সুযোগ পাবেন না বাইডেন। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।